হ্যালো মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়ব স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস নিয়ে। তো চলো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাসটা একটু সুন্দরভাবে শিখে আসি। তো এই জিনিসটা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। এই ছবিটা হচ্ছে ভাইয়া আমাদের মানব ভ্রূণের। এখন ভ্রূণটা কি, আমরা যখন মাতৃগর্ভে থাকি এইটার ছবি এটা। তো দেখতে কিছুটা এমন হয়ে থাকে। তো এইটা আমাদের অঙ্কীয় রিজিয়ন, এটা আমাদের পৃষ্ঠীয় রিজিয়ন। এই পৃষ্ঠ বরাবর আমাদের দুটা টিউব থাকে। দেখো লাল কালারের একটা, সাদা কালারের একটা। লাল কালারের টিউবের নাম হচ্ছে ভাইয়া নিউরাল টিউব, আর যেটা সাদা কালার তার নাম হচ্ছে ভাইয়া নটোকর। ঠিক আছে। এবং তুমি যখন পরিণত হও বা জন্মগ্রহণ করো তখন এই নটোকরটা পরিণত হয় মেরুদণ্ডে, আর নিউরাল টিউবটা তৈরি হয়ে থাকে ভাইয়া ব্রেন আর স্পাইনাল কর্ডে। এই যে আমি বললাম নিউরাল টিউবটা তৈরি করলো ব্রেন আর স্পাইনাল কর্ড, সেই জিনিসটাই হলো ভাই আমাদের স্নায়ুতন্ত্র, কমপ্লেক্স নার্ভাস সিস্টেম। ওকে, তো চলো এই ব্রেন আর স্পাইনাল কর্ড বা আমাদের স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশনটা আমরা জেনে আসি। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ক্লাসিফিকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো ইজিয়েস্ট ওয়েতে জিনিসটাকে জানি। এই যে আমাদের স্নায়ুতন্ত্র, এটাকে আমরা দুটা ভাগে ভাগ করি। একটা হলো সেন্টারে থাকে, সেটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর ওখান থেকে যেটা বের হয় সেটার নামই হলো ভাইয়া পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সিম্পলি যদি আমি তোমাকে বলি, দেখো এইটা আমাদের ব্রেন, এটা আমাদের কি ব্রেন, ব্রেনের নিচে যেটা আছে সেটার নাম হলো ভাই স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড এটা হচ্ছে আমাদের সেন্টারে থাকে, দিস ইজ আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং এইখান থেকে কতগুলো নার্ভ বের হচ্ছে, ব্রেন থেকে যেটা বের হয় সেটার নাম ক্রেনিয়াল নার্ভ, এই পাশেও থাকে এই পাশেও থাকে। স্পাইনাল কর্ড থেকে যেটা বের হয় সেটার নাম হলো স্পাইনাল, দুই পাশেই থাকে। তো এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হলো সেটার নাম হলো ভাইয়া পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো চলো আমরা আরেকটু ডিটেলে শিখি। কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমটাকে আমরা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, আর প্রান্তীয় নার্ভাস সিস্টেমটাকে বলবো পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। ঠিক আছে। আর কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের এক্সাম্পল কি, ব্রেন, স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। কিভাবে দেখো তো, এই যে এখান থেকে যে নার্ভগুলা বের হলো, একটা নার্ভ তোমার হাতে চলে গেল, হাত কিন্তু তোমার ইচ্ছার অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারবা। কিন্তু আরেকটা নার্ভ তোমার চলে গেল হার্টে, একটা চলে গেল লাংসে, সেগুলা যে স্পন্দন সেটা কি তোমার ইচ্ছা অনুযায়ী হয়? হয় না। তার মানে আমরা প্রান্তীয় নার্ভাস সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হলো ভাইয়া ঐচ্ছিক, যেটা তোমার ইচ্ছা অনুসারে হবে, আরেকটা হলো ভাইয়া স্বয়ংক্রিয়, যেটা তোমার ইচ্ছা অনুসারে হবে না, বা ইংলিশে বললে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো চলো আমরা ঐচ্ছিক নার্ভাস সিস্টেম, এখন আমরা এই জিনিসগুলোকে আরেকটু ডিটেলে শিখি। তো প্রথমে আমরা চলে আসি হলো ঐচ্ছিক নার্ভাস সিস্টেম। এই যে ঐচ্ছিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম থেকে বের হওয়া পার্টগুলোকেই বলে ঐচ্ছিক নার্ভাস সিস্টেম। মানে হলো এই যে ব্রেন থেকে বের হবে যে নার্ভ, তার নাম হলো ভাইয়া ক্রেনিয়াল নার্ভ। এগুলোর নাম কি? ক্রেনিয়াল নার্ভ। সেই ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে ভাইয়া ঐচ্ছিক নার্ভাস সিস্টেম। আবার স্পাইনাল কর্ড থেকে যেটা বের হবে সেটার নাম হলো ভাইয়া স্পাইনাল নার্ভ। তাহলে এই স্পাইনাল নার্ভও হচ্ছে ভাইয়া ঐচ্ছিক নার্ভাস সিস্টেম। তাহলে এখন তোমাকে জানতে হবে যে ঐচ্ছিক নার্ভাস সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো ক্রেনিয়াল নার্ভ, একটা স্পাইনাল নার্ভ। সংখ্যাটা আমাদের জানতে হবে। মনে রাখবা ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হলো 12 জোড়া। কয়টা ভাইয়া? 12 জোড়া। আর পেরিফেরাল এই স্পাইনাল নার্ভের সংখ্যা হলো ভাইয়া 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। তাহলে এখন তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা ঐচ্ছিক নার্ভাস সিস্টেমে কত জোড়া স্নায়ু থাকে, তোমার অ্যান্সারটা কি হবে বলো তো? তাহলে তুমি বলবা 31 প্লাস 12 অর্থাৎ কত জোড়া? 43 জোড়া। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সংখ্যা বললে এইটা, ওকে। 43 জোড়া। টি বললে কিন্তু কত হয় বলো? 86, মানে 86টি নার্ভ সিস্টেম মিলে আমাদের এই ঐচ্ছিক নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে। এখন এই ঐচ্ছিক নার্ভাস সিস্টেমটাকে আমরা ভাগ করলাম করোটিক আর হচ্ছে সুষুম্না স্নায়ু। এখন করোটিক স্নায়ুর ভিতরে কিছু আছে যেগুলো ইনফরমেশন নিয়ে আসে ব্রেনে, কিছু আছে ব্রেন থেকে ওই অর্গানে নিয়ে যায়, আর কিছু আছে দুইটা কাজই করে। তাহলে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি, সংবেদী, চেষ্টীয় আর মিশ্র। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? যেহেতু সংখ্যা হলো ভাই 12টা, এপাশে 12 ওপাশে 12, তাহলে আমরা মনে রাখবো সংবেদী হলো 128। কত? 128, 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার। আর মিশ্র হলো ভাইয়া এইভাবে মনে রাখবা 5, 7, 9, 10। কত? 5, 7, 9, 10। তাহলে 5, 7, 9, 10 এটা হলো ভাইয়া মিশ্র। তাহলে তুমি 1 থেকে 12-র ভিতরে সংবেদীগুলা শিখলা, মিশ্রগুলা শিখলা, তাহলে বাকি যা আছে সবই কি হবে ভাইয়া? চেষ্টীয় হবে না? তো তোমরা মাথায় রাখবা, যখন তোমরা 3টা বা 4টা জিনিস শিখবা সবসময় একটা বাদ দিবা, তাহলে তোমাদের পড়া কিন্তু অনেক কমে যাবে। তাহলে আমরা করোটিক স্নায়ুগুলাও শিখে ফেললাম। এখন আসো যে আমরা ঐচ্ছিক নার্ভ যখন পড়ে ফেললাম তখন বাকি থাকে কি? অনৈচ্ছিক বা হলো স্বয়ংক্রিয়।
তো স্বয়ংক্রিয় নার্ভগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, তোমাদেরকে স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমটা বলার আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে সাপোজ তুমি এখানে দাঁড়ায় আসো, হুট করে একটা কুকুর এসে তোমাকে তাড়া করলো, তুমি কি করবা? হয় তুমি কুকুরের সাথে মারামারি করবা, নাহলে তুমি দৌড়াই পালাবা। এই যে ইমার্জেন্সি একটা সিচুয়েশন ক্রিয়েট হলো এবং তুমি একটা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিলা, এই জিনিসটা কি করবে? আমাদের এই স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম করবে। আবার তুমি ঘুমাচ্ছ খুবই আরামে, হুট করে এই যে ঘুমাচ্ছ, এই ঘুমের ভিতরে তোমার কিন্তু পেরিসেলসিস চলছে, তোমার কিন্তু হৃদস্পন্দন চলতেছে, তোমার কিন্তু সব জৈবিক কার্যবলী সম্পাদন হচ্ছে, তাহলে তুমি রিল্যাক্স কন্ডিশনে আছো, তাও তোমার শরীর সব কিছু করতেছে। এইটাও কি? স্বয়ংক্রিয়। তাহলে স্বয়ংক্রিয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনে কাজ করবে, আর একটা হলো রিল্যাক্স কন্ডিশনে কাজ করবে। তখনই আমরা তাকে বলি সিম্প্যাথেটিক এবং প্যারা সিম্প্যাথেটিক। ওকে, এখন এই সিম্প্যাথেটিক হচ্ছে ভাইয়া মনে রাখবো থোরাকোলাম্বার। কি বললাম? থোরাকোলাম্বার, অর্থাৎ সিম্প্যাথেটিক স্পাইনাল নার্ভ যেটা থাকে, এটা আমাদের থোরাসিক রিজিয়ন এবং লাম্বার রিজিয়নে যে নার্ভগুলো আছে না, স্পাইনাল নার্ভ, সেখান থেকে তৈরি হয়। তো মনে রাখবো থোরাসিক 1 থেকে লাম্বার 2 থেকে 3 পর্যন্ত। ওকে, আর এই প্যারাসিম্প্যাথেটিক হলো ভাইয়া ক্রেনিওস্যাক্রাল, অর্থাৎ এর একটা পার্ট আসে ক্রেনিয়াম থেকে, অর্থাৎ ব্রেনের যে ক্রেনিয়াল নার্ভ, আরেকটা আছে হলো ভাইয়া স্যাক্রাল থেকে। তো এই যে আমি বললাম থোরাকোলাম্বার বা স্যাক্রাল, এগুলা কি তোমরা চ্যাপ্টার 7-এ পড়ে আসতো না, যে আমাদের ভার্টিব্রা প্রথমে থাকে থোরাসিক, প্রথমে থাকে সার্ভাইকাল, এরপরে থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, সেইগুলাই আসলে এটা, বুঝতে পারছো? তো এখন আসো যে এইখানে কোন কোন ক্রিনিয়াল নার্ভটা প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করবে। খেয়াল করো, 3, 7, 9, 10। কত? 3, 7, 9, 10। দেখো আমি 7, 9, 10কে এক জায়গায় একসাথে বলতেছি কেন? কারণ 7, 9, 10 কিন্তু সবার ক্ষেত্রে কমন, এখানে 5 আর এখানে 3, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে পার্থক্য জানা লাগবে। আর স্যাক্রাল কতটুকু? কত? স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4। তার মানে আমরা যখন স্বয়ংক্রিয়কে ক্লাসিফাই করতেছি, তখন আমরা বলতেছি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক মানে হলো থোরাকোলাম্বার, আর প্যারাসিম্প্যাথেটিক মানে ক্রেনিওস্যাক্রাল, মানে কোন রিজিয়ন থেকে এদের উৎপত্তি হয়েছে সেটা অনুসারে আমরা এই নিয়ম ভাগটা করছি। ওকে, তো এই ওভারঅল ছিল আমাদের এই স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশন। তো এই স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এটাকে ভালো মতো পড়বা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।